আপনার সন্তানের উপর দায়বদ্ধ চাপিয়ে দিতে পারেন না। আজ আপনার সন্তান বেনামাজি আপনার জন্য, আজ আপনার ঘরের মেয়েটা বেনামাজি আপনার জন্য, আপনার বিবি বেপরদা আপনার জন্য, আপনার ঘরের মেয়েটা বেপরদা আপনার জন্য, আপনার সন্তান সন্ত্রাসী হয়েছে আপনার জন্য, আপনার মেয়েটা আজ অপর এক পুরুষের সাথে ঘুরতে যায় আপনার জন্য, আপনার ফ্যামিলির মধ্যে অশান্তি আপনার জন্য। রাসূল প্রথমে বলে মুরু আওলাদাকুম বিসসালাতি, আপনার সন্তানকে নামাজের আদেশ করতে বলেছেন। ওহু আবনাউ সাবঈ সিনিনা, যখন 7 বছর উপনীত হবে। ওয়াজরিবুহুম আলাইহা, আর যখন আপনার সন্তান নামাজ পড়তে চাইবে না তখন আপনি কি করবেন? তাকে প্রহার করবেন। কখন? ওহুম আবনাউ আশরি সিনিনা, যখন 10 বছর উপনীত হয়ে যাবে। 10 বছর যখন হয়ে যাবে আপনার সন্তান যদি নামাজ না পড়ে তখন কি বলছে ইসলাম? কি বলছে? ওয়াজরিবুহুম আলাইহা, তাকে প্রহার করো নামাজের জন্য, তাকে আঘাত করো নামাজের জন্য। কিন্তু আমরা কি করি? নামাজে না গেলে থাক, দরকার নাই, ছোট মানুষ, এরকম বলি না? এই জন্য আপনার সন্তান তো খারাপ হচ্ছে আপনার জন্য। আপনি কখনো আপনার সন্তানের উপর দায়বদ্ধ চাপিয়ে দিতে পারেন না। আজ আপনার সন্তান বেনামাজি আপনার জন্য, আজ আপনার ঘরের মেয়েটা বেনামাজি আপনার জন্য, আপনার বিবি বেপরদা আপনার জন্য, আপনার ঘরের মেয়েটা বেপরদা আপনার জন্য, আপনার সন্তান সন্ত্রাসী হয়েছে আপনার জন্য, আপনার মেয়েটা আজ অপর এক পুরুষের সাথে ঘুরতে যায় আপনার জন্য, আপনার ফ্যামিলির মধ্যে অশান্তি আপনার জন্য, আপনার রাষ্ট্রের মধ্যে অশান্তি আপনার জন্য। যদি আপনি ঠিক থাকতেন আপনি কেন পারবেন না? আপনি কি আপনার বিবিকে বললে পর্দা করবে না? আপনি যদি আপনার বিবিকে বলেন নামাজের জন্য, নামাজ কি পড়বে না? আপনি যদি আমার সন্তানকে বলেন যে আজ থেকে নামাজ পড়বে, সে কি নামাজ পড়বে না? আপনি যদি আপনার মেয়েকে বলেন আজ থেকে বেপরদা হয়ে স্কুলে যাবে, সে কি স্কুলে যাওয়ার হাত দিবে না? অবশ্যই দিবে। কারণ আপনার গাফলতির কারণে আপনার মেয়ে আজ বেপরদা শিখেছে, আপনার গাফলতির কারণে ঘরে আপনার বিবি বেপরদা শিখেছে, আপনার গাফলতির কারণে আপনার ছেলে আর অশিক্ষায় শিক্ষিত হয়েছে, আপনার গাফলতির কারণে আপনার সন্তান আজ অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়েছে, আপনার অশ্লীলতার কারণে আজ আপনার ফ্যামিলিটা পুরো বরবাদ হয়ে যাচ্ছে। বলতে পারবেন আমার জন্য না, আপনার জন্য। আপনি নিজেই দোষী, কখনো নিজেকে দোষ থেকে এড়াইতে পারবেন না। এত তদবির দিয়ে কি হবে? কারণ তদবিরের গোড়া আপনি নষ্ট করে দিয়েছেন। আপনার সন্তানকে তো আপনি নিজে হাতে নষ্ট করেছেন, 10 বছর 15 বছর ধরে নষ্ট করেছেন। আর আমার একটা ফুলের মাধ্যমে সন্তানকে ভালো করতে চাইবেন? এত সোজা না, এত সোজা না ভালো করার। অতএব আপনার সন্তানকে আগে ঠিক করেন। যে যে স্থানে আছেন আপনার সন্তান যে অবস্থায় আছে ওই অবস্থায় শাসন করার চেষ্টা করেন। এখন ছোট্টবেলা যদি এখন শাসন না করেন, এই জন্য এখন থেকে শাসন করুন। বড় হলে কখনো আপনার উপর আক্রমণ করতে আসবে না। অনেক ছেলে মেয়ে আছে না, বাবা বড় হলে শাসন করে বাবার গায়ে হাত দেয়, নাই? এই জন্য আপনার সন্তানকে এখন থেকে শাসন করুন। আপনার ঘরের সন্তানকে, আজ আপনার সন্তান কোথায় গেছে, কি করতেছে, কোনো খোঁজ খবর আপনার নেই, যার কারণে আপনার সন্তান খারাপ হয়ে যাচ্ছে, আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে অংশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফারিকু বাইনাহুম, তোমরা তাদের বিছানা, ছেলে মেয়েদের বিছানা পৃথক করে দাও। হাদিসের মধ্যে পুরো হাদিসটা কি? প্রথমে হাদিসের মধ্যে বলেছে মুরু আওলাদাকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবঈ সিনিনা, 7 বছর যখন উপনীত হবে সন্তানের তখন নামাজের জন্য আদেশ করো। ওয়াজরিবু আলাইহা ওহুম আবনাউ আশরি সিনিনা, যখন 10 বছর উপনীত হয়ে যাইবে যদি সে নামাজ না পড়তে চায় নামাজের জন্য তাকে প্রহার করো, নামাজের জন্য তাকে প্রহার করো। আফারিকু বাইনাহুম, এবং ছেলে মেয়েদের বিছানা পৃথক করে দাও। ছেলে মেয়েদের বিছানা কি করতে বলেছেন? পৃথক করে দিয়েছেন। কিন্তু আজ আমরা কি করি? যে খাটের মধ্যে আমি, যে খাটের মধ্যে আমার বিবি, সেই খাটের মধ্যে আমার বড় মেয়ে, সেই খাটের মধ্যে আমার ছোট মেয়ে, সেই খাটের মধ্যে আমার বড় ছেলে, ঠিক কি না? এই জন্যই তো আপনার অশ্লীলতা ছড়াচ্ছে। আল্লাহ রাসূল বলেন বিছানা পৃথক করে দাও। হ্যাঁ, যদি বিছানা পৃথক না করো, এক খাটের মধ্যে ঘুমাও, আপনার বালিশটা পৃথক করে দাও, আপনার শরীরের খাতাটা পৃথক করে দাও। এক খাটের মধ্যে যদি ঘুমানোর প্রয়োজন হয় আপনার মেয়ের জন্য আলাদা খাতা রাখবে, আপনার ছেলের জন্য আলাদা খাতা রাখবে। এটা কি জন্য? এত কিছু ভাঙ্গি আমার বলতে হবে না। আপনি মনে করবেন ছেলে মেয়ে, কেন ছেলে মেয়ে হচ্ছে না, দুর্ঘটনা ঘটছে না? আপনি মনে করবেন যে বাপ বেটি কেন ঘটছে না দুর্ঘটনা, আপনারা দেখছেন না? আমরা কি ফেরেশতা? সবাই বলেন না কেন ফেরেশতা আমরা? অতএব সতর্ক থাকতে হবে। আপনার মেয়েটার ভিতরে অল্প বয়সে কাম ভাব কোথা থেকে আসলো? আপনার থেকে এসেছে, আপনার অশ্লীলতার কারণে এসেছে, আপনার দুশ্চরিত্রের কারণে এসেছে, আপনার গাফলতির কারণে আপনার মেয়েটা, আপনার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে।